আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা হলো টয়োটা টেক্সট্রিম দিয়ে কিভাবে গাড়ি স্ক্যান করতে হয়। তো এই বিষয়টা আমাদের বাংলায় ভিডিও নাই, তো আমি এই বিষয়ে বাংলায় ভিডিও আপনাদের জন্য করতেছি। তো সেক্ষেত্রে আজকে আমি আমার যে টেক্সট্রিম সফটওয়্যারটা আছে, এটা কানেক্টরটা আমি টয়োটা টাউনেস, যেটা আপনি বাংলাদেশে যে গাড়িটাকে বলে যে বাচ্চা নেওয়া যেটা বলে, তো আমি ওই গাড়িটা আজকে স্ক্যান করব। তো ওই গাড়িটা কানেকশন আমরা করলাম। কানেকশন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ওপেন করে আমরা এই বামে উপরের দিকে কানেক্ট টু ভেহিক্যাল এখানে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরে দেখতেছেন টয়োটা, তার নিচে সিলেক্ট। তো এখানে ব্র্যান্ড টয়োটাই থাকবে, আর নেম সিলেক্ট, এখানে আপনাকে গাড়ি সিলেক্ট করতে হবে। তো আমরা দেখি কি কি গাড়ি আছে এখানে। এখানে আমাদের এলিয়ন, প্রিমিও, এক্সিও, এক্সফিল্টার, এরকম আরো অনেক টয়োটা গাড়ি আছে। তো সেখান থেকে আমাদের আজকে যেটা করতে হবে, আমরা যেহেতু টয়োটা টাউনেস গাড়িতে লাগাইছি কানেক্টরটা, তো সেক্ষেত্রে আমাদের এখানে সিলেক্ট করতে হবে টয়োটা টাউনেস। তো টাউনেসটা আমরা আগে সিলেক্ট করব। হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করলাম। এখন দেখা যাচ্ছে যে মডেল, এখন আমাদের মডেল নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন এটাকে দেব S4-2। এখন দেখেন এটা সিলেক্ট করার পর 3SZVE, আমাদের যে ইঞ্জিনটা 3SZ ইঞ্জিন, তো সেটার ইঞ্জিন নাম্বারটা এখানে দেখেন শো করতেছে। তো এখন অন্যান্য গাড়ির ক্ষেত্রে ঠিক একইভাবে চলে আসবে। এখন আমাদের এখানে যে একবারে নিচে যে অপশনটা আছে, সেই অপশনটা আমরা সিলেক্ট করব। এখন নেক্সট। দেখুন এখানে চলে আসছে আপনার EFI, AT, ABS, SRS, এয়ারব্যাগ। তো আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে এই গাড়ির জন্য EFI, আর অন্যান্য গাড়ির ক্ষেত্রে এখানে আপনার ইঞ্জিন থাকবে, আর অন্যান্য আপনার ABS, SRS, এভাবে অন্যান্য বিষয়গুলো আলাদা আলাদা ঠিকই থাকবে। আপনার এটার ক্ষেত্রে আপনি এখানে আসছে EFI। তো আমরা ইঞ্জিন কোডটা দেখব, সেক্ষেত্রে আমাদের EFI সিলেক্ট করতে হবে। এখন নিচের ডান কোণায় অ্যারো চিহ্নটা ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে কোডগুলো চলে আসছে। তো এখন এই কোডগুলা আরো ডিটেল জানার জন্য এখন আমরা যা কাজটা করতে পারবো সেটা হলো, এখানে দেখেন কোড লেখা আছে উপরে যে কোডটা P0130।
এরকম আরও অন্যান্য কোডগুলো আছে নিচে। তো এই কোডটা আমরা নিয়ে গুগলে সার্চ করলেই আমরা এটা ডিটেলস কোডগুলো পেয়ে যাব, যে ডিটেলস যে বর্ণনাটা থাকে সেটা আমরা গুগল থেকে পেয়ে যাব। এটা এখন আমরা এটাকে ইরেজ করব কীভাবে? ইরেজ যে অপশনটা সেটা দেখেন বাম দিকে নিচের দিকে এটাকে ক্লিক করতে হবে। এখন ক্লিয়ার, এখন ওকে। দেখুন কোডগুলো ইরেজ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে ডাটা লিস্ট দেখার জন্য, যে কাজটা করতে হবে। আরেকটা কথা বলে নিই, বাজারে অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো হলো কপি, আর সেই কারণে কপি বলতে হ্যাক করা সফটওয়্যার যেটা আপনার, এই সফটওয়্যারগুলো হলো ডাটা লিস্ট দেখা যায় না। ডাটা লিস্ট দেখতে গেলেই আপনার ওখানে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যায়। তো আমাদের এটা হলো অরিজিনাল সফটওয়্যার, আমাদের অরিজিনাল সফটওয়্যার। এটা দেখেন আমরা এটা দিয়ে ডাটা লিস্টটা দেখতেছি। তো এখন আমাদের দেখার আগে যে কাজটা করতে হবে, আপনার ইঞ্জিন স্টার্ট করতে হবে। তো আমাদের ইঞ্জিনটা স্টার্ট করতেছি। হ্যাঁ, আমাদের ইঞ্জিন স্টার্ট করা হয়েছে। এখন আমরা ডাটা লিস্টটা দেখব। দেখুন বামে ডাটা লিস্ট, ট্রাভেল কোড এর নিচেই ডাটা লিস্ট একটা অপশন আছে। এই অপশনটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখন দেখেন ডাটা লিস্টটা চলে আসছে। আর ওই সফটওয়্যারগুলা আপনার যেগুলা ওই আপনার 13 ভার্সন আছে, 12 ভার্সন, এগুলো হলো আপনার অ্যাভেলেবল যেগুলো পাওয়া যাইতেছে আমাদের দেশে মার্কেটে যেগুলো পাওয়া যায়। এটা হলো আপনার হ্যাক করা সফটওয়্যার, যার কারণে এই সফটওয়্যারটা আপনার ওই ঠিকমতো কাজ করে না। এমনকি এটা দিয়ে সিভিটি ক্যালিব্রেশন যেটা করে, ক্যালিব্রেশনটা করলেও আপনার গিয়ার বক্সের সমস্যা হয়, পরবর্তীতে ঠিকমতো ক্যালিব্রেশন হয় না এটা। আর আমাদের যে সফটওয়্যারটা এটা আমাদের অরিজিনাল সফটওয়্যার। তো আপনাদের যাদের সফটওয়্যারটা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, এবং কি ভিডিওর ভিতরে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন আমার ইঞ্জিল আরপিএম 997 বা 1000-এর কাছাকাছি আরপিএমটা আছে। আর এটা হলো ইঞ্জিল কুলান টেম্পারেচার, ইঞ্জিল টেম্পারেচার কতটুকু আছে এইটা। আরও অন্যান্য বিষয়গুলো আছে। আবার এখানে দেখেন নিচের দিকে এসি সুইচ সিগন্যাল, এটা ঠিক মতো কাজ করে। দেখেন আমার এসিটা অন করলাম, আবার অফ করব। হ্যাঁ দেখেন এখন অফ করছি, অফ উঠছে। আবার অন করার সাথে সাথে অন উঠবে। আরো অন্যান্য বিষয়গুলো আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখেন ইনজেক্টর ভলিউম, আর ক্যালিব্রেশন করার জন্য যে অপশনটা লাগে সেটা হলো ইউটিলিটি। এই এখানে যেটা দেখতেছেন ইউটিলিটি, এটা হলো ক্যালিব্রেশন করার জন্য অপশন। তো আমরা আবার ট্রাভেল কোডে চলে আসলাম, দেখি কোনো কোড আছে কিনা। এখন কোনো কোড নেই। তো এইখানে আপনারা
যদি কোনো ওয়ারিংয়ে ডিস্টার্ব থাকে বা কোথাও কোনো সেন্সরের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার ইরেজ করলে কোডটা যাবে না, কোডটা থেকে যাবে। আর আপনার যদিও চলে যায়, সাথে সাথে আবার কোডটা আবার শো করবে। আর কোনো কানেকশন যদি খোলা থাকে, সেক্ষেত্রেও এখানে শো করবে। আপনি কোনো একটা সেন্সরের জ্যাকটা খুলবেন, খুলে এখানে টেস্ট করে দেখবেন যে এখানে কয়েক সেকেন্ড পরে দেখবেন যে এখানে কোডটা শো করছে। তো আমরা এখন ABS যে অপশনটা আছে এটার মধ্যে আমরা দেখি কি আছে এটার ভিতরে, কিভাবে করতে হয়, দেখতে হয় এটা। এখন ABS ঠিক অনুরূপভাবে আমরা ইঞ্জিন কোড যেভাবে দেখেছি এটাও ঠিক তেমনিভাবে এটাও দেখব। টয়োটা টেক্সট্রিম ইউজ করা খুবই সহজ একটা প্রোগ্রাম। তো দেখেন, ইঞ্জিনের কোড আমরা যেভাবে দেখছি, ABS এর কোডটা আমরা ঠিক একইভাবে দেখব। দেখেন এখানে একটা মাত্র কোড আছে, ABS এর একটা কোড আছে। তো এই কোডটাও ঠিক অনুরূপভাবে আমরা আরো ডিটেলস আমাদের জানতে ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমরা এই কোডটা C1241 এই কোডটা আমরা গুগলে গিয়ে সার্চ করলে আমাদের এটার ডিটেলসগুলো আরো চলে আসবে। এখন আমরা এটাকে ইরেজ করি ঠিক একইভাবে, আগে যেভাবে করেছি আমরা ইরেজ, এটাও ঠিক একইভাবে সেম টু সেম। ওকে, দেখুন কোডটা চলে গেছে। এখন আবার আমরা ABS এর ডাটা লিস্ট দেখব। এতক্ষণ আমরা ইঞ্জিনের ডাটা লিস্ট দেখছি, এখন দেখব আমরা ABS এর ডাটা লিস্ট। আবার আমরা ডাটা লিস্টে ক্লিক করলাম। দেখেন এখানে ডাটা লিস্ট চলে আসছে ABS এর। তো ABS এর এই যে অপশনটা দেখতেছেন, এইটা এখান থেকে আপনার এই নিচ পর্যন্ত, এটার ভিতরে হলো যখনই আপনার গাড়িটা রান করবেন তখনই আপনি এটা দেখতে পারবেন যে এখানে কোন চাকার সেন্সরটা কতটুকু কাজ করতেছে, কোনটা কম বেশি কাজ করতেছে কিনা, এটা তখনই দেখতে পারবেন। এই কোডটা এটা ডাটা লিস্টটা তখন দেখতে পারবেন। এখানে 4 চাকার টাইপটা দেখতে পারবেন, 4 চাকা ধরে এখানে আসবে, শো করবে। যখনই আপনি গাড়িটা রান করবেন তখনই এটা দেখতে পারবেন। আরো অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা আবারও ট্রাভেল করে চলে গেলাম। দেখুন এখানে কোনো কোড আসে না এখনো। তো ক্লোজ অপশনে ক্লিক করলাম, আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আবার সরাসরি আমরা কেটে দিলেও হবে, এখান থেকে সরাসরি কেটে দিলেও হবে।